নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব তোমার যে ডেইটি রয়েছে, মানে তুমি যে ভগবানকে মানো, নো ম্যাটার তোমরা যে ধর্মের মানুষই দেখছো না কেন, সবার জন্যই তোমরা যাকে মানো, তো সেই ডেইটি, সেই আরাধ্য দেবদেবী তোমাদেরকে কেমন চোখে দেখে, তো সেটা নিয়েই থাকবে এই ভিডিওটা। তো 4টে পাইল থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তোমাদের যদি মনে হয় যে সব কটা পাইলই তোমরা দেখবে তো দেখতে পারো, বা একের অধিক মানে দুটো মনে হলে দুটো দেখবে, তোমাদের যেরকম মনে হবে তোমরা সেরকম দেখবে। ভিডিওটা অবশ্যই টাইমলেস, আমার প্রত্যেকটা ভিডিওই টাইমলেস। তোমাদেরকে আমি বারবারই বলে থাকি যে প্রত্যেকটা ভিডিও টাইমলেস, অ্যান্ড সোর্সগুলোও কিন্তু টাইমলেস। শুধুমাত্র যেগুলো আমি মান্থলি প্রেডিকশন বলে উল্লেখ করে দেওয়া থাকে, সোর্স বলো বা বড় ভিডিওতে, সেগুলো বাদে সব কটাই কিন্তু আমার টাইমলেস ভিডিও। ওকে, তোমরা যে কোনো সময় যখন ইচ্ছে দেখতে পারো। অনেক সময় কি হয় যে ভিডিওগুলো না, অনেক পুরনো ভিডিও ধরো, সেগুলো সামনে চলে আসে আমার, তো তার মানে ইউটিউব রিকমেন্ড করে দেয়, তো তার মানে কি হয়, ওইখানে হয়তো তোমাদের কোনো না কোনো ইনফরমেশন আছে। অনেক সময় এমনও হয় মান্থলি প্রেডিকশন হয়তো চলে আসলো, তো ওই সময় হতে পারে কোনো গাইডেন্সে বা ব্লেসিংসে তোমাদের জন্য কোনো গাইডেন্স থাকতে পারে, তো সেটাও কিন্তু অনেক সময় হয়ে যায়। ওকে, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো 4টে পাইল রয়েছে, তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমাদের যদি মনে হয় তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। তো তোমরা চয়েস করে নাও। আর তোমরা যদি মানে অনেক দেবদেবীকে মানো একসাথে, হতে পারে যে কেউ মহাদেবকেও মানো, সঙ্গে কৃষ্ণাকেও মানো, বা মহাদেবকেও মানো, মা কালীকেও মানো, বা তোমরা যদি একের অধিক 4জনকেও মানো, তো তোমরা সেই হিসেবেও কিন্তু চয়েস করতে পারো। আলাদা আলাদা ডেইটির নাম নিয়ে তোমরা কিন্তু আলাদা আলাদা পাইল চয়েস করতে পারো। ওকে, সো পাইল নাম্বার 1 থেকে আমি স্টার্ট করছি। তোমরা যারা হিলার কার্ডটা চয়েস করেছো, তো একটা খুব মানে সুদিং এনার্জি দেখতেই পাচ্ছ, ওয়াটারই একটা এনার্জি। আমি এই কার্ডটা থেকে মা কালী ভাইব পাচ্ছি, যেন তোমরা মানে অনেকেই কার্ডটা যারা চয়েস করেছো তারা হয়তো মা কালীর ভক্ত হতে পারো। স্ট্রং মেসেজ, কারণ এখানে আমি জবা ফুল তোমরা দেখতে পাচ্ছ, যদি যাই না এখানটাতে জবা ফুল, মানে আমি মা কালী বলার পরে এইটা আমি চোখে পড়লো, এইখানে দুটো জায়গায় জবা ফুল। মা কালী, মা তারা, মানে এরকম আর কি, মানে কালীর আর কি বিভিন্ন রূপ তোমরা হতে পারো, তাদেরই আর কি পুজো করো বা ভক্তি করো। তোমরা অন্য মানুষদেরকে খুব হেল্প করো, তোমাদের ভয়েসটাও খুব সুন্দর, যেটা অন্য মানুষদেরকে শান্তি দেয়, আরামদায়ক। এবং তোমাদের টাচগুলো, তোমরা যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে এবং তোমরা তাদেরকে টাচ করেছো, অ্যান্ড দুটো জাস্ট পজিটিভ কথাই তাদেরকে বলে এসেছো, মানে তারা সুস্থ হয়ে গেছে, মানে এটা অনেকের ক্ষেত্রে অলরেডি হয়েছে। আর যারা এখনও তোমাদের এই পাওয়ারটা জানো না, বাট মা বলছেন তোমাদের এই পাওয়ারটা রয়েছে, অ্যান্ড অনেকে জানো এবং অন্যদের হেল্প করো এইভাবে। এটা ভাবো না যে আমার কাছে এটা রয়েছে, আমি যদি কাউকে হেল্প করে দিই তাহলে তাহলে সে আমার সমানে চলে আসবে, এই জিনিসটা তোমাদের মধ্যে নেই। এবং তোমাদের পাস্ট লাইফ অনেক ভালো মানে কর্মা রয়েছে, কর্মফল পাস্টেরও তোমার অনেক ভালো রয়েছে, এটা আমি শুনছি। তোমরা শুধুমাত্র এই জন্মেই যে মানে মায়ের ফেভারিট, মায়ের ভালোবাসা পাচ্ছ তা না, মায়ের ভালোবাসা মা হতে পারে, মানে যে ডেইটির ব্যাপারে আমি মা বলছি জানি না বারবার, তো যে ডেইটিকে ব্যাপারেই তোমরা ধরেছো, মা হতে পারে, বাবা হতে পারে, মানে যে যাকে মানো, তো তারা কিন্তু তোমাকে সব মানে জন্মেই কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছে এবং প্রচুর ভালোবাসে। তার একটাই কারণ যে তোমাদের ফাইন্যান্সিয়াল কোনো স্ট্রাগল থাকতে পারে, বা কি এমন কোনো সিচুয়েশন তোমরা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগেছো, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে কিন্তু লোভ আসেনি। মানে অনেক এরকম মানুষ দেখবে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু ভুল পথে যায়নি।
তো সেই মানুষটা হচ্ছে তুমি, যার এতটা কন্ট্রোল রয়েছে এবং সৎ পথে চলার তার ক্ষমতা রয়েছে, নো ম্যাটার সিচুয়েশন কতটাই উল্টে থাক না কেন। ওকে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারতে, তোমাদের কাছে সুযোগ সবার কাছেই থাকে, খারাপ পথে যাওয়ার জন্য কাউকে এক্সট্রা করে সুযোগ দিতে হয় না, সেটা তোমরা জানো যারা দেখছো। কিন্তু তারপরেও তোমরা যে এরকম টাইপের একটা মানে পার্সোনালিটি রাখো, সেটা খুব বড় ব্যাপার। এবং তোমাদের হয়তো টাকা পয়সা অনেকের অনেক কষ্ট করে পেয়েছো, কিন্তু অনেক রয়েছে তোমাদের, কিন্তু তারপরেও তোমাদের ওই টাকা পয়সা নিয়ে মাথা ব্যথা নেই। মানে টাকা পয়সা তোমাকে বেঁধে রাখতে পারেনি, তোমরা খুব ডিটাচ। যে কোনো মানে মানে রিলেশনশিপ হতে পারে অনেকের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে টাকা পয়সা, তোমরা খুব ডিটাচ। তোমরা কোনো ওমেনও হতে পারো, মহিলা হতে পারো, যারা এই কার্ডটা চয়েস করছো, বা তোমাদের মধ্যে ফেমিনাইন এনার্জি রয়েছে। তোমাদের প্রচুর শত্রু রয়েছে, যেটা আমি দেখছি। তোমরা জীবনে কোনো জিনিসই খুব ইজিলি পাওনি, সব জায়গায় তোমাদের কিন্তু স্ট্রাগল করেই তোমাদের কিন্তু পেতে হয়েছে সব কিছু। তো সেটাও মা বলছেন। কিন্তু তারপরেও তোমাদের অন্যদের প্রতি যে ভালোবাসা দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা রয়েছে। এবং তোমার বিরুদ্ধে অনেক মানুষ রয়েছে যারা তোমার ক্ষতি চায়, তোমার এ করে, মানে অনেক শত্রু রয়েছে, তোমাদেরকে অনেকেই শত্রু হিসেবে দেখে, কিন্তু তোমরা তাদেরকে কোনোভাবেই শত্রু হিসেবে দেখো না। তোমাদের শত্রুদেরকেও তোমরা হেল্প করো। মা এই কোয়ালিটিটাকেও তোমাদের মানে প্রাউড ফিল করে যে তোমরা মায়ের সন্তান। বারবার মা বলছি, মানে যে ডেইটি হতে পারে, তো তোমরা তারই সন্তান, মানে তোমার ডেইটিরই সন্তান, তো সেই হিসেবেই দেখে। আর তোমরা জিতবে, মা জানেন তোমরা জিতবে। এখান থেকে আমি মেসেজও পাচ্ছি, তোমাদের ফাইট করার নেচারটা খুব ভালোবাসেন, তোমাদের অন্যকে ভালোবাসা দেওয়ার যে ব্যাপারটা সেটা খুব পছন্দ করেন, ভালোবাসেন তোমার ডেইটি। অ্যান্ড খারাপ সিচুয়েশনেও অন্য পথে, ভুল পথে না যাওয়ার যে মানে একটা নিজের মধ্যে একটা স্ট্রেংথ থাকতে হয়, নিজের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হয় নিজেকে, যে হ্যাঁ আমি এভাবে থাকবো, সেই জিনিসটা খুব ভালো লাগে তোমার ডেইটির। আর তোমাদের ক্ষমতা রয়েছে মানে সময়কে পরিবর্তন করে দেওয়া, সিচুয়েশনটা পুরো চেঞ্জ করে দেওয়া। তোমাদের যে পূর্বপুরুষ রয়েছে না, খুব স্ট্রং অ্যানসেস্ট্রি থেকে তোমরা বিলং করো। এবং তোমরা যে ডেইটির পুজো করো, এটা অনেকের ইষ্টদেব হতে পারে, মানে ইষ্টদেব বা দেবী হতে পারে। কারণ মানে ওই হিসেবে না, রক্তের সম্পর্কের ক্ষেত্রে আমি বলছি না, হতেও পারে রক্তের সম্পর্কে, মানে তোমার বাবা মা নিজের রক্তের সম্পর্কের, তারাও ওই দেবদেবীর পুজো করে এসছে। বাট আমি এখানে স্পেসিফিক্যালি দেখছি যে তোমার যে অ্যানসেস্ট্রি, মানে যে সোল ফ্যামিলি থেকে তোমরা এসছো, সেই সোল ফ্যামিলির আর কি সবাই, মানে এই দেব বা দেবী যার ব্যাপারে তোমরা ধরেছো, ওনাকে কিন্তু পুজো করেন এখনো বর্তমানে, মানে করে যান তোমার অ্যানসেস্টাররা, পূর্বপুরুষরা। তো এবং ভক্তি রয়েছে তোমাদের মধ্যে, তোমরা যেভাবেই পুজো করো না কেন, যেভাবেই ডাকো না কেন, অবভিয়াসলি ভক্তি রয়েছে। আর নাইট দেখতে পাচ্ছ, তোমরা যেন সোলজার, তোমরা যেন সৈনিক, এখানে এসেছো অন্যদের উপকার করতে, অন্যদেরকে হেল্প করতে। আরেকটা এই কার্ড থেকে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা খুব আর্টিস্টিক, বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছ, তো আর্টিস্টিক তোমরা খুব। তো সেই আর্টিস্টিক ব্যাপারটাও, নেচারটাও তোমাদের ডেইটির খুব পছন্দ হয়। তোমাদের হৃদয়টা খুব পিওর, যতটা দাও যাকেই দাও না কেন, মানে মন খুলে দাও, মানে ওরমভাবে না যে দিচ্ছি মানে কিছু পাবো। অনেকে কি করে, অনেক মানুষ থাকে যারা লোক দেখানোর জন্য জিনিসপত্র দেয় অন্যকে, দেখবে জামা কাপড়ও দেয়, বলে যে আমি প্রচুর দান করি। দান অ্যাকচুয়ালি কাদের করে, যাদের অলরেডি রয়েছে, মানে যারা অলরেডি বড় লোক তাদেরকেই দান করে, কারণ জানে সেখান থেকে কিছু পাবো। আর কিছু কিছু আছে ফ্যামিলির মধ্যে এমন কাউকে দান করে যাদের টাকা পয়সা কম রয়েছে, তো তাতে কি যে হ্যাঁ তোমার নাম করবে, তোমাকে বেশি খাতির করবে সেই ভেবে, তো এরকম থাকে কিছু মানুষ। তো তোমার ডেইটি আর কি সেই জিনিসটা দেখে যে তোমরা এমন মানুষদেরকে দান করো, পছন্দ করো এমন মানুষকে দান করতে, যাদের তোমাকে দেওয়ার মতো কিছু নেই, পারবে না তারা কোনোদিন দিতে। ওকে, তো সেই হিসেবে তোমরা দান করো। তোমরা কখনো কারোর কাছ থেকে কোনো নাম পাওয়ার জন্যও দান করো না, বা শো অফ করার জন্য যে আমি দান করলাম সেটার জন্যও দান করো না। এই জিনিসটা তোমার মানে দেব বা দেবীর
খুব পছন্দ। আর অনেকে হয়তো তোমরা তোমার দেবদেবীকে কোনো রকম খাবারও দিতে পারো, মানে কোনো রান্না বান্না করে কিছু মানে ভোগ দেখাও, তো ওই জিনিসটাও খুব ভালো লাগে। মানে যে আইটেমগুলো তোমরা বানাও, বা অনেকে হয়তো এখন এরকম আছো যে সেরকমভাবে হয়ে ওঠেনি, তোমাদের বাড়িতে জায়গা নেই বা কোনো এমন কারণে হতে পারে তোমরা দিয়ে উঠতে পারোনি, বাট তোমাদের যে ইচ্ছেটা রয়েছে না, যেটা ভেতর থেকে আসে যে এইভাবে করবে তুমি একদিন, এইভাবে ডাকবে। অ্যান্ড অনেকে হয়তো বলেওছো যে আসতেই হবে, কিন্তু খেতেই হবে, কিন্তু না খেলে হবে না, মানে আমি বুঝতে পারি যেন খাচ্ছ, এরকম একটা ব্যাপার। তো এই যে কথোপকথন যে তোমরা করো তোমাদের দেব বা দেবীর সাথে, তো সেটাও কিন্তু খুব ভালো লাগে, খুব ভালোবাসে, মানে ভেতর থেকে হয়, এটা মানে তোর মন থেকে তোমরা ভক্ত, জাস্ট মানে বলা মানে যাচ্ছে না যে কতটা ভক্ত তোমরা, কত বড় ভক্ত। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই পছন্দ করেন তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন। ওকে, তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোন দেব বা দেবীর পুজো করো। ওকে, অ্যান্ড কোন ফাইল তোমরা চয়েস করলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ফাইল নাম্বার 2, তোমরা যারা ভিশনারি চয়েস করেছো, তো তোমরা কোনো অন্য ধর্মের কেউ হতে পারো, তোমরা আল্লাহকে ব্যাপারে ধরতে পারো, এই ড্রেসিং আপটা দেখে মনে হচ্ছে, বা তোমরা খ্রিস্টানও হতে পারো অনেকে। ওকে, বা অন্য কোনো দেব দেবীকেও তোমরা মানতে পারো, অনেকে মহাদেবের ভক্ত হতে পারো, নো ম্যাটার তোমরা যে ডেইটির ব্যাপারেই ধরেছো না কেন, বাট এই মেসেজগুলো আমি পাচ্ছিলাম তাই বললাম। তো তোমাদের মধ্যে যে প্যাশনটা রয়েছে যে কোনো কিছু করার, সেই জিনিসটা তোমার ডেইটির খুব পছন্দ। তোমাদের একটা ভিশন রয়েছে, তোমরা অনেক বছর আগে চিন্তা ভাবনা রাখো, যেটা অন্য মানুষ গ্রহণ করতে পারেনি, তোমরা সেই জিনিসটা কিন্তু গ্রহণ করেছো। এবং অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে পুরনো যে রীতিনীতি ছিল, একটা ধর্মের ব্যাপারে আমাদের যে ধারণা ছিল বা একটা চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনাকে তোমরা পরিবর্তন ঘটিয়েছো কোথাও না কোথাও। বা মানে ধর্মের তো ওরকমভাবে কিছু ভুল ছিল না, কিছু কিছু জায়গায় হয়তো, মানে ধর্মের ভুল বলছি না, মানে আমি ধর্মের কিছু জিনিস ছিল যেটা 2023-তে এসে মানা যায় না, এরকম অনেক জিনিসই আছে, চেঞ্জ হয়েছে। তখন ছিল চিঠি, এখন হয়েছে মোবাইল, তো এরকম অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ করার প্রয়োজন ছিল, কিন্তু সেটার বিরুদ্ধে কেউ উঠে দাঁড়ায়নি, কেউ বলে উঠতে পারেনি। ওকে, তো সেই জিনিসগুলো তোমার যে ডেইটি রয়েছেন, তিনি দেখেন যে তুমি সেই মানুষ যে কিন্তু এত বিরুদ্ধে সবাই রয়েছে, কিন্তু তারপরেও তোমরা সেই চেঞ্জটা, সেই পরিবর্তনটা করতে মানে সক্ষম হয়েছে। এবং তোমরা এতটাও মানে মানে বোকা টাইপের না যে তোমরা জানো না যে যখন একটা রুলস, একটা নিয়ম, একটা সিচুয়েশন যেটা চলে আসছে গতানুগতিকভাবে, সেটার বিরুদ্ধে দাঁড়াতে গেলে কতটা সাহস লাগে। সেখানে মানে এমনও হয় অনেক সময় অনেক থ্রেট মানে পায় মানুষ, এবং অনেক মানুষ পেছনে আরও শত্রু বেশি বেড়ে যায়। কিন্তু এত সকল জিনিসের মধ্যেও তোমরা এই পথটা বেছে নিয়েছো। এখানে তোমাদের অনেকের হয়তো পার্সোনাল অনেক লস হয়েছে। পার্সোনাল লস বলতে আমি বলছি না যে বড় কিছু হয়েছে, কারণ তোমরা প্রচণ্ডভাবে তোমাদের ডেটের সাথে কানেক্টেড, তারা সবসময় প্রোটেক্ট করছে। তো এখানে এরকম হতে পারে যে তোমাদের জার্নিটা মানে এতটা ইজি হয়নি। ওকে, হতে পারে তোমাদের অনেক বেশি স্ট্রেস ছিল, অনেক বেশি মানে চাপ ছিল, বা কোনো রকম হেলথ ইস্যু হয়েছে এই কারণে, বা কিছু একটা প্রবলেম তোমাদের হয়েছে, বা ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম হয়েছে। বাট তারপরেও তোমরা তোমাদের যে ডেইটি রয়েছে, সেই ডেইটির প্রতি বিশ্বাস, ভালোবাসা একটা মানে অংশও কম হয়নি। কঠিন পরিস্থিতির মধ্যেও মানে তোমাদের ভালোবাসা না আরও বেড়ে গেছে। মানে তোমাদের ডেইটি জাস্ট প্রচণ্ড প্লিজড, মানে সেটা বলে বোঝাতে পারছি না আমি যে ফিলিংসটা আমি করছি এই মুহূর্তে তোমাদের প্রতি, তোমাদের ডেইটির যে ফিলিংসটা রয়েছে। অ্যান্ড তোমাদের কনসেন্ট্রেশন যে পাওয়ারটা রয়েছে, এত প্রবলেম করেছে মানুষ, এত তোমাদের সাথে ঝগড়া ঝামেলার চেষ্টা করেছে, এতবার তোমাকে তোমাদের পথ থেকে ভ্রষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু তোমাদের কনসেন্ট্রেশন একদম ফিক্সড ছিল। কে কী করলো, কে কী বললো, কিছু যায় আসে না। এবং তোমরা ওই কঠিন সিচুয়েশন থেকেও তোমরা জানতে যে তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন, তিনি কিন্তু দেখছেন। কেউ পাশে থাক না থাক, তিনি কিন্তু আছেন। এই বিশ্বাস বিরাট একটা জিনিস। মানুষ তো মানুষের প্রতি বিশ্বাস খুব তাড়াতাড়ি করে না, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস করতে খুব কঠিন হয়, কারণ ভগবানকে দেখা যায় না, মানে তাকে অনুভব করা যায় শুধুমাত্র। তো বেশিরভাগ মানুষ সেটা বিশ্বাস করে উঠতে পারে না। তো তোমাদের বিশ্বাস সেটা জাস্ট অসাম, মানে একটা আলাদা লেভেলে।
সেটা তোমাদের ডেইটি প্রচণ্ডভাবে ভালোবাসেন তোমাদেরকে, এই কারণে যে এত মানে শকিং সিচুয়েশন ছিল, এত খারাপ সিচুয়েশন ছিল, কিন্তু সেই মুহূর্তেও কি করে তোমরা তো কামকুল ছিলে। তোমরা মানে আউটফিটটা দেখতে পাচ্ছ, মানে ড্রেসটা দেখতে পাচ্ছ পুরো হোয়াইটের মধ্যে কিছু অন্য কালারও রয়েছে, মানে তোমাদের যে পবিত্রতাটা যেটা রয়েছে সেটাতে অনেক মানুষ অনেক নামে তোমার নামে খারাপ রটিয়েছিল। অনেক সময় কি হয়, তোমরা যখন সমাজের একটা মানে নিয়ম চলে আসছে, যখন একটা সমাজের খারাপ জিনিস চলছে সেটার বিরুদ্ধে যখন তোমরা বলে ওঠো, সেটা সোশ্যাল মিডিয়াতে বলো বা যেখানেই বলো, সেখানে মানুষ অনেক পেছনে পড়ে যায় তোমাদের, এবং তারা বাধা দেয় তোমাদেরকে ভুল প্রমাণ করার জন্য। তারা তোমাদের নামে উল্টোপাল্টা রটিয়েছে অনেকে, কিন্তু তারপরেও ওই সমস্ত মানে যে উল্টোপাল্টা কথা তোমাদের যে বলেছে, সেগুলোর পরেও তোমাদের যে হোয়াইট অরা, তোমাদের যে সুন্দর চরিত্র, সেটা সবার চোখে পড়েছে। হতে পারে সেই সময়ের জন্য লোকে চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেছিল, কিন্তু তোমাদের পার্সোনালিটি, তোমাদের ব্যক্তিত্ব যেটা তুমি, সেটা তুমি তো, সেটা মানে তোমাদের ডেইটি জানে। তো তোমাদেরকে সেইভাবেই কিন্তু প্রচণ্ডভাবে তোমাদেরকে সাপোর্ট করেছে সেই মুহূর্তে, এবং মানে তোমাদের ডেইটি সাপোর্ট করেছে, এবং তোমরাও তোমাদের ডেইটির প্রতি পূর্ণ আস্থা রেখেছিলে সেই মুহূর্তে, এবং তোমাদের কিছু যায় আসেনি কে কি বলেছে, কে কি করেছে। আর তোমাদের যদি মানে পার্সোনাল লস, যেটাই বলছি, যে কিছু হয়তো তোমাদের ক্ষতি হয়েছে, এভাবে কিছু ক্ষতি হয়তো ওই মুহূর্তের জন্য হয়েছিল, কিন্তু তোমরা জানতে যে ওই মুহূর্ত পেরিয়ে গেলে যখন সত্য সবার সামনে আসবে তখন সবাই দেখতে পাবে। তো তোমাদের এই যে সত্য বলার যে মানে ইচ্ছে, সত্যের পথে যাওয়ার যে ইচ্ছে, এই জিনিসগুলোই তোমাদের কিন্তু একদম আলাদা করে। তোমরা প্রচুর পাওয়ারফুল একজন পার্সোনালিটি, পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব, এবং তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে ভালোবাসার সহিত মানুষকে সঠিক পথে নিয়ে আসার। ওকে, তো সেটা মানে তোমাদের ডেইটি তোমাকে বলতে চাই, মানে বলতে চান। ওকে, তোমাদের মধ্যে অনেক পাওয়ার রয়েছে, তোমরা দেখতেও অনেকে খুব সুন্দর হতে পারো, তোমরা নিজেদের সেলফ কেয়ার করো, তোমাদের মধ্যে সেলফ লাভ ব্যাপারটা রয়েছে। তো একমাত্র তারাই কিন্তু অন্যদের ভালোবাসতে পারে যারা নিজেকে ভালোবাসে। যারা বলে যে আমি নিজেকে একদমই কেয়ার করি না, কিন্তু সবাইকে সব কিছু দিয়ে দিই, তারা একদমই কিন্তু নিজেদেরকে ভালোবাসতে পারে না। এটা একদমই কিন্তু সত্য ঘটনা। ওকে, যেটা বললাম, তোমরা অনেক স্ট্রাগেল, অনেক ঝামেলা, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছো, কিন্তু তোমাদের যে বিশ্বাস, তোমাদের যে পার্সোনালিটি, সেটা চেঞ্জ হয়নি। তোমাদের ভালোবাসা তোমাদের ডেইটির প্রতি, সেটা চেঞ্জ হয়নি। গ্রেট জব পাইল নাম্বার 2। তোমরা অবভিয়াসলি খুব ভালো মনের মানুষ, একজন ভালো পার্সোনালিটি। তোমাদের দেব বা দেবী বলতে চান। ওকে, অ্যান্ড আমিও বলছি অবভিয়াসলি। তো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 2। তোমরা অবশ্যই জানিও তোমরা কোন দেব বা দেবীর বা যে ধর্মেরই তোমরা জানিও অবশ্যই যে কার ভক্ত তোমরা, কার পুজো করো, কার শ্রদ্ধা করো, কার প্রতি তোমাদের শ্রদ্ধা রয়েছে, এবং অবভিয়াসলি তোমরা মানে কমেন্টে জানিও তোমরা কোন পাইল চয়েস করলে। ওকে, তো পাইল নাম্বার 3, তোমরা যারা এই সার্ভেন্ট কার্ডটা চয়েস করেছো, বিউটিফুল। সো সার্ভেন্ট, তোমার ডেইটি দেখে যে তোমাদের একটা, তোমরা খুব লাভিং, তোমাদের একটা লাভিং হার্ট রয়েছে, তোমরা আনকন্ডিশনাল লাভ গিভিং পারসন, তোমরা সবাইকেই ভালোবাসো, সেটা তোমার শত্রু হোক, মিত্র হোক, কে তোমার ব্যাপারে কি ভাবছে জেনেও তাকে ভালোবাসা খুব কঠিন জিনিস। ওকে, বাট তোমাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে, তোমরা নিজেরাও জানো না যে কিভাবে এটা হয়ে যায়, যে জানি মানে জানো তোমরা যে সেই মানুষটা তোমাকে ভালোভাবে দেখে না, তার ভেতরে সমস্ত তোমাদের হাই স্ট্রেস এনার্জি, তোমরা ট্যারো কার্ড রিডার, হিলার, মানে এই ব্যাপারগুলোতে তোমাদের ইন্টারেস্ট রয়েছে, বা তোমরা নিজেরাও পারো, তোমাদের কোনো সাইকিক এবিলিটিস রয়েছে, সবাই রয়েছে, বাট তোমরা তোমাদের সাইকিক পাওয়ারগুলোর ব্যাপারে খুব ভালোভাবে জানো। তো জেনেও যে সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে কী ভাবছে, তারপরেও তার সাথে একটা ভালো ব্যবহার করা। মানে অনেক মানুষ রয়েছে, তোমরা খুব কাম কম্পোজ, অত বেশি কথা বলো না, এবং তোমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যায় না যে তোমরা বোকা নও, তোমরা ভেতর থেকে খুবই স্ট্রং, সেটা তারা বুঝতে পারে না কোনোভাবে। তাদের হয়তো অত বেশি সাইকিক এবিলিটিস নেই, তারা অত বেশি দেখতে পায় না, বুঝতে পারে না কোন মানুষ কেমন।
তো সেই হিসেবে হয়তো কোনো মানুষ তোমাদেরকে খুবভাবে বুলি করে দিল, বা কোনোভাবে তোমাদেরকে খুব নিচুভাবে দেখে নিল, বা ধরো তোমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, মানে দুরকমভাবে লোকে কাজ করাতে পারে। এক হচ্ছে তোমাকে ওই হিসেবে যে তো আমার থেকে বয়সে ছোট, তো একদম টাইপের মানুষ, এর কাছে কিছু নেই, তো চলো ওই কাজটা করো, মানে একটা কথার মধ্যে সেটা বোঝা যায় এবং তোমরা সেটা জানো, বুঝতে পারো। তো তোমাদেরকে কেউ এটা বললো যে জলটা দাও, একজন আননোন বা পাশাপাশি কেউ বা পাড়া প্রতিবেশী বা কেউ এরকম বললো, তোমরা হয়তো দিলে, কিন্তু তোমরা জানো যে সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে অর্ডার দিল এবং তার কোথাও ভেতরে জেলাসি ইনসিকিউরিটি রয়েছে, যার জন্য তোমার সাথে সে ওইভাবে বিহেভ করলো, বা তারা একটা সুপিরিয়ার ভাবে বলে তারা এইভাবে বিহেভ করলো। তোমরা ব্যাপারটা সবই বোঝো, কিন্তু তারপরেও তাদেরকে জলটা দিলে, তারা ভাবলো যে হ্যাঁ এ তো ছোট, ঠিক আছে। কিন্তু তোমরা যে জিনিসটা জাস্ট ভালোবাসা দিয়েছো সেটা তারা বুঝতে পারে না, এবং তোমরা এরকম জিনিস মানে ইচ্ছে করে অনেকবার করো, তাদের জন্য করো, ঠিক আছে। কিন্তু অবভিয়াসলি তোমরা একটা সময় পর তোমাদের যে স্ট্রেংথটা, স্ট্রংনেসটা সেটা দেখাও, এবং যখন সেটা তারা দেখে তখন সেটা বোঝা খুব মুশকিল, কারণ তোমরা খুব মিস্টেরিয়াস। তোমাদের এই কোয়ালিটিটা মানে তোমাদের ডেটির খুব পছন্দ হয়, যে তোমরা সময়ে সময়ে সঠিক জিনিস করো। এমন না যে তোমরা জানো না কি হচ্ছে না হচ্ছে, ইভেন তোমাদেরকে কেউ যদি কমেন্টও করে তো সেখানেও তোমরা জানো, তোমাদের যদি কোনো চ্যানেল থাকে বা কিছু থাকে, যে সেখানেও তোমরা জানো যে কে অ্যাকচুয়ালি কি মতলব রয়েছে, বা কার ভেতরে কি চলছে তোমার প্রতি, কতটা হিংসা কার আছে, কতটা ভালোবাসা রয়েছে, কি রয়েছে। বাট তারপরেও তোমরা তাদের জন্য ভালো চাও, সবসময় দেখাতে হবে তা না, ওকে। মানে টাফ লাভ যেটা বলে না, টাফ লাভ দাও, তোমরা ভালোবাসো সবাইকেই, কিন্তু কিছু সময় তোমরা বুঝিয়েও দাও যে তোমরা তোমাদের যে থিঙ্কিংটা রয়েছে সেটা চেঞ্জ করার দরকার রয়েছে, কারণ আমি তোমাদের ব্যাপারে ওরকম ভাবি না, তো তোমার আমার সাথে কম্পিটিশন করার কোনো প্রয়োজন নেই। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে খুব ভালো লাগে, এবং তোমরা খুব ফেয়ার পার্সন। মানে তোমার কাছে তোমার শত্রুরাও যদি আসে, তোমাকে যারা পছন্দ করে না তারাও যদি আসে, এবং তাদের মানে কেউ হয়তো কোনো সম্পত্তি দিচ্ছে না, বা তাদের কেউ কিছু নিয়েছে বা কিছু হয়েছে, সেখানেও তোমরা তোমাদের অনেস্ট ওপিনিয়ন দাও। এরকম ভেবে দাও না যে না ও তোমার শত্রু, তাহলে ওকে এখান থেকে একটু মানে ওকে সাপোর্ট করবো না, যেটা সাধারণত সব মানুষ করে থাকে। অন্য মানুষকে সাপোর্ট করবো, যে ওদের শত্রু তাকেই সাপোর্ট করবো, হতে পারে তারা ভুল, কিন্তু তাও সাপোর্ট করবো, কারণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বা ও আমার সাথে এরকম করেছিল বলে আমি করবো না। কিন্তু তোমরা তা না, তোমরা সত্যের সাথ দাও, তোমরা খুব ফেয়ার মানুষ। যেখানে মনে হয় যে তোমার শত্রুরা ঠিক আছে, সেখানে তোমার শত্রুদেরকেও সাবাসী দিতে পিছিয়ে যাও না। এই জিনিসটা তোমাদের খুব পছন্দ হয় তোমাদের ডেটির। এবং তোমরা খুব ওয়াইজ, তোমরা অনেকে ভাবে যে তোমরা ইনফরমেশন যেটা দিচ্ছ সব দিয়ে দিচ্ছ, কিন্তু তোমরা জানো তোমাদের কতটা দিতে হবে, কেমনভাবে দিতে হবে, ওকে। তোমরা যথেষ্ট জ্ঞানী। যেটা বললাম, ডেভিল সাইড যেটা রয়েছে, ফিয়ার্স সাইড যেটা তোমাদের রয়েছে। অনেকে মা দুর্গার ভক্ত হতে পারো, একদম মহিষাসুর দমন করার ক্ষমতা তোমাদের রয়েছে, এতটা পাওয়ার রয়েছে যেটা মানুষের হার্ট ব্রেক করে দিতে পারে। এই জিনিসটা খুব ভালো লাগে, মানে মায়ের বিশেষ করে। মানে তোমরা চান্স দাও না তা না, বারবার চান্স দাও যে নাও তোমরা চেঞ্জ হও, তোমরা বোঝো, অনেকবার ভালোভাবে ভালোবেসে বোঝাও, কিন্তু একটা লিমিট পর্যন্ত। তারপর যখন লিমিট কেউ ক্রস করে যায়, তখন সেখানে কিন্তু তাদেরকে মানে বকে হলেও বা যেমন করে বোঝানোর চেষ্টা করো, বা সাইলেন্ট ট্রিটমেন্ট দাও, তারা যতক্ষণ না নিজেদের ভেতরে চেঞ্জ হচ্ছে। অনেকে আবার এরকমও থাকে যে বলে যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভেতরে চেঞ্জ হয়নি। তোমরা জানো যে আরো 1-2 বছর তোমার সাথে ভালোভাবে কথা বলো, তারপর আবার সেম জায়গায় ফিরে আসে। তাদের সাথে ভুল করেও তোমরা আবার কথা বলতে যাও না, কারণ এই জন্য না যে তারা তোমাকে পছন্দ করবে না, তুমি তাদেরকে, মানে তোমরা সবাইকেই ভালোবাসা দাও, বাট ওই যেটা বললাম যে তোমরা চাও যে সেই মানুষটা বুঝতে পারুক সেই জায়গাগুলো। চালাকি, চতুরি, এই জিনিসগুলো ঠিক পছন্দ নয় তোমাদের। তোমরা খুব ফেয়ার পার্সন, অ্যান্ড তোমাদের যে ভালোবাসাটা অন্যদের প্রতি, সেটা অনেকের কাছে সেই মানে কি বলবো, দিনের দেখা স্বপ্নের মতো, যে স্বপ্ন পূরণ হওয়া খুব মুশকিল। মানে এই লেভেলের ভালোবাসা অন্যদের প্রতি সবার জন্য সেম ভাবে, জাস্ট সেটা মানে বলে বোঝানো যাবে না। তো এই জিনিসটা তোমাদের যে ডেইটি রয়েছেন তার খুব পছন্দ। তোমাদের অনেকের পার্পল কালার ফেভারিট হতে পারে, অ্যান্ড তোমাদের হতে পারে 7 চাকরা খুব অ্যাক্টিভ, তোমরা খুব যোগা মেডিটেশনও করো, অ্যান্ড তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, তোমরা অন্য পাইলও চয়েস করেছো। তোমরা শুধুমাত্র একটা দেব বা দেবীর প্রতি নয়, তোমরা অনেক জন্ম ধরে এই সকল ফিল্ডে রয়েছো, এবং তোমরা অনেক দেব দেবীর সাথে কানেক্টেড। মানে তোমাদের আরাধ্য দেবদেবী একটা না,
তোমাদের দিনের রিচুয়াল আছে, টাইম আছে, তোমরা অন্য কি কাজ করো তার মানে হয়তো সেগুলো বন্ধ হতে পারে, কিন্তু তোমাদের যে দেবদেবীর সাথে টাইম স্পেন্ড করার যে টাইমটা না, সেটা একটা ফিক্সড রয়েছে। এবং তোমাদের এই আরাধ্য দেবী কিন্তু দেবী বা দেবদেবী তোমাদেরকে সেটা বলতে চাই যে তোমরা যে অন্য দেব বা দেবীর প্রতি যে টাইমটা মানে সমানভাবে তোমরা ডিস্ট্রিবিউট করো, মানে যতটা দরকার প্রত্যেকের, সেটা প্রত্যেক দিন এভরিডে যেভাবে তোমরা পালন করো, জাস্ট অসাম, খুব ভালো লাগে। তো সেই জিনিসটা, এবং তোমাদের মানে অনেক ট্যালেন্ট রয়েছে, একসাথে অনেক ট্যালেন্ট রয়েছে। তোমরা হয়তো রান্নাও খুব ভালো করো, এবং তোমরা হয়তো মানে অনেকে এরকম থাকে যে যাদের ক্ষমতা থাকে বা সুযোগ থাকে, যারা মন্দিরে থাকে বিশেষ করে, বা এমনিও অনেকের অন্য সব কাজ ফেলে দিয়ে কি করে, অনেক এরকম ফ্যামিলির অনেক মেম্বার রয়েছে যারা নিজের ছেলে মেয়েকে ঠিকঠাক 4 বেলা রান্না করে খাওয়ায় না, কিন্তু ভগবানদের মানে খেতে দেয়, মানে তারা কি খেলো না খেলো সেটার ম্যাটার করে না, বা তাদেরকে কেমন রাখছে, মানে যারা সামনে আছে তাদেরকে অত বেশি কেয়ার করে না, কিন্তু দেবদেবীর জন্য মানে টাইম দেয়, মানে সেটা হয়তো এরকমভাবে মানে দেখায় যে সে ওখানে টাইম দিচ্ছে, অ্যাকচুয়ালি সে ভক্তি ভরেও করছে না, তারা শুধু কাজের থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। কিন্তু তোমরা ওরকম না, তোমরা সবসময় তোমাদের আশেপাশে যে মানুষজন রয়েছে, সেটা গাছপালা হতে পারে, পশু পাখি হতে পারে, মানুষজন হতে পারে, তাদের কেয়ারটা আগে নাও এবং তাদের সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করো। একটা পার্সন হিসেবে, একটা মানুষ হয়ে যে কর্তব্য, যে কর্ম তোমরা করতে এসছো, সেটা আগে পালন করো, এবং তারপর তোমরা তোমাদের যে দেব বা দেবী রয়েছে তার জন্য কিন্তু টাইম দাও। এবং দেবদেবীকে ভালোবাসা মানে তাদের জন্য অবভিয়াসলি করবে, কিন্তু তোমার যে মেন কাজ, তুমি যে জন্য এসছো পৃথিবীতে, সেই কাজগুলো তোমাদের করতে হবে। অনেকে কি করে যে আমি তো আর সংসার করতে আসিনি, কিন্তু সংসারে রয়েই এরকম কথা বলছে, তো সেটা অ্যাকচুয়ালি যে ব্যাপার নয়, সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তোমরা কাজের থেকে পালাও না, তোমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা পালন করো, কারণ তোমাদের কাছে এমন যে দায়িত্ব কর্তব্যের মাধ্যমেই কিন্তু যে দেব বা দেবী রয়েছে সেটা তাকে সন্তুষ্ট করা যায়। ওকে, কারণ দেব বা দেবীর কাছে সব কিছুই রয়েছে, তুমি তা কি দিতে পারবে? সব থেকে বেশি তুমি ভালোবাসা দিতে পারবে, তোমার ভালো কর্ম দিতে পারবে, তোমার যে অনেস্টি আছে অন্যদের প্রতি সেটা তুমি দিতে পারবে। আর কি দিতে পারবে তুমি? হ্যাঁ, অবভিয়াসলি তোমরা রান্নাবান্না করে দিতে পারবে, কিন্তু সেটা অবভিয়াসলি এরকমভাবে না যে তোমার যে নিজের ডেলি রুটিনের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা থেকে পালিয়ে গিয়ে তুমি করছো। অনেকে আছে এরকম যারা দিনে ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া না করে আগে পুজো করতে চলে যায়, ঠিক আছে, বা পুজোটাকে আগে মেন ফোকাস দিয়ে তারপর অন্য কাজ করে। তো কি হয়, একটা বছর পর যে একটা সময় পর যে 40-45 পেরোলেই তাদের শরীরে এত প্রবলেম দেখা দেয়, তারা তো ভক্তি তো দূরের কথা, ঠাকুরের জন্য বসতেও পারে না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। তো সেই জিনিসগুলো তোমরা কিন্তু অনেক কম বয়স থেকে বোঝো, এবং তোমরা তোমাদের হেলথের ওপর খুব কেয়ার করো অনেকেই। অ্যান্ড তোমরা আশেপাশের মানুষজন যারা প্রবলেমে রয়েছে তাদেরকে, বা যেটা তোমাদের দায়িত্ব কর্তব্য সেটা পালন করো, অ্যান্ড তারপরে তোমরা কিন্তু পুজো পাঠে যাও, এবং যেটুকু করো ভক্তি ভরে করো। ওই রকম না যে হ্যাঁ আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে রয়েছি, যতটুকু টাইম তোমরা রেগুলার দাও সেই টাইমটা কিন্তু মানে তোমার দেব বা দেবী দেখেন যে একদম ঠিকঠাক দাও, মানে পুরো ভক্তি রয়েছে ওই সময়টা। আর যখন তোমাদের ভক্তি আসে তখন তোমরা বসো, কিন্তু মানে এরম না যে হ্যাঁ এই টাইমে আমাকে বসতে হবে, এরম ব্যাপার নেই। মানে যখন তোমাদের মনে হচ্ছে যে মায়ের সাথে বা বাবার সাথে, মানে যেভাবে ডাকো তোমাদের আরাধ্য দেবদেবীকে, যে এখন কানেক্ট হব, মানে ইচ্ছে হচ্ছে তখন, মানে আর ইচ্ছেটা তোমার ভেতর থেকে আসে। আর এই জিনিসটা কিন্তু অবভিয়াসলি রাতারাতি আসে না, এই কানেকশনটা অবভিয়াসলি পাস্ট লাইফের একটা ব্যাপার রয়েছে, অ্যান্ড ভেতরটা পিওর হওয়ার একটা ম্যাটার রয়েছে। মনটা যদি পরিষ্কার না হয়, মন্দিরের মানে শুধু মন্দির পরিষ্কার করলে হবে না, মনের ভেতরে জঞ্জাল রয়েছে, এদিকে আমি মন্দির ঝাঁট দিই, বাড়ির পুজোর স্থান ভালো করে পরিষ্কার করি, কোনো লাভ নেই, ঠিক আছে? মনের ভেতরটা পরিষ্কার যদি না থাকে, কোনোভাবেই যতই ডেকে নাও কিছু হয় না। তো সেই জিনিসটা তোমরা বোঝো, অ্যান্ড সেই জিনিসটা কিন্তু মানে মায়ের খুব পছন্দ হয়, মা বলছি বারবার, যাই হোক, মানে তোমরা যে আরাধ্য দেব বা দেবীকে মানো তাদের খুব পছন্দ হয়, ঠিক আছে? তো অবভিয়াসলি তোমাদের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা হয়তো মানে অন্যদের মতো না যেভাবে সবাই করে, বাট তোমাদের প্রসেসটা কিন্তু তোমাদের মতো করে সুন্দর, এবং সেটা তোমার আরাধ্য দেব বা দেবীকে খুব মানে ভালো লাগে, ওনার খুব ভালো লাগে। আর তোমরা তোমাদের প্রেজেন্ট মোমেন্টে থাকতে পছন্দ করো, ফিউচারে কি হবে, পাস্টে কি হয়ে গেছে এই নিয়ে এত বেশি তোমরা ভাবো না। তো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই জানিও তোমরা কোন দেব বা দেবী, বা তোমরা যে ধর্মেই হও না কেন, কাকে তোমরা তোমাদের
মানে শ্রদ্ধা ভালোবাসা সব কিছু দিয়েছো, মানে কার প্রতি তোমাদের প্রচুর ভালোবাসা রয়েছে, কোন দেব বা দেবীর প্রতি। তো অবশ্যই কমেন্টে জানিও কোন পাইলটা তোমরা ধরলে। সো থ্যাংক ইউ সো মাচ। তো পাইল নাম্বার 4, তোমরা যারা চাইল্ড ইটারনাল চয়েস করেছো, তো তোমাদের যে দেব বা দেবী রয়েছে, মানে যাকে তোমরা মানো, তো তারা তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসে। সব পাইলেই ভালোবাসা আমি পেয়েছি, বাট এই পাইলে এক্সট্রিম ভালোবাসা, মানে অ্যাজ আ চাইল্ড ট্রিট করে। হতে পারে তোমাদের এরকমও হয়েছে যে তুমি কিছু আবদার করলে, সেটা আজ আবদার করলে কালকে পৌঁছে গেল, কিভাবে পৌঁছালো, কার মারফত পৌঁছালো জানো না, বাট এরকম হয়েছে তোমাদের সাথে। আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। অনেকে হতে পারো এই পাইলটা ধরেছো তোমরা মহাদেবের ভক্ত হতে পারো, বা এনি যে কেউ, যে দেব বা দেবী হতে পারে, বাট আমি বাবার এনার্জি খুব ফিল করছি এই পাইলে, আই ডোন্ট নো। তো প্রচণ্ড মানে তোমাদেরকে ভালোবাসে আর তোমাদেরকে চাইল্ড হিসেবে ট্রিট করে। তোমরা মানে এখনো পর্যন্ত প্রচণ্ড ইয়াং, তোমরা মানে ওল্ড সোল বাট ইয়াং বডিতে রয়েছো। তোমাদের চিন্তা ভাবনা সব কিছুই পুরো একদম নতুন, তোমরা খুব ওপেন মাইন্ডেড, এই জিনিসটা তোমাদের ডেইটির খুব পছন্দ। তোমাদের স্মাইলিং ফেসটা তোমাদের ডেইটির খুব পছন্দ। তোমরা হয়তো মানে বারবার কোথাও কোনো ভিডিওতেও হয়তো শুনতে পারো যে তোমরা যখন হাসো, বা যদি না শুনে থাকো এই মেসেজটা আমি পাচ্ছি যে তোমরা যখন হাসো তোমাদের ডেইটের খুব ভালো লাগে। মানে যখন বাচ্চা হয় কোনো বাড়িতে, যদি নিজেদের বাচ্চা না থাকে, মানে যারা অবিবাহিত, তো দেখবে যে বাবারা কিভাবে তাকিয়ে থাকে তার মেয়ের দিকে বা ছেলের দিকে, বা মায়েরা বাবা মারা কেমনভাবে তাকিয়ে থাকে যে ছোট একটা বাচ্চা হাসছে, মানে সেই হাসিটা দেখেই যেন একটা মানে মন ভরে ওঠে। তো জাস্ট ওই ফিলিংসটা আমি পাচ্ছি এখান থেকে, যে তোমাদের প্রত্যেকটা কোয়ালিটি, প্রত্যেকটা গুণ, অ্যাকচুয়ালি আমার চোখে জল অলরেডি চলে এসছে। আমি জাস্ট ফিল করতে পারছি যে ভালোবাসাটা তোমাদের প্রতি তোমাদের ডেইটি রয়েছে। তো সেই লেভেলের তোমাদের মানে ভালোবাসে, অ্যান্ড তোমাদেরকে সূর্যের মতো দেখে। মানে অনেকগুলো সূর্যের তেজ যদি একসাথে মিলিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে তুমি। তোমাদের প্রত্যেকটা দিন যে বেটার ভার্সনে তোমরা পরিণত হচ্ছ, প্রত্যেকটা দিন যে তুমি নতুনভাবে কাটাচ্ছ, মানে সেটা একদম অন্যরকম, সেটা মানে বলে বোঝানো যাবে না। আর তোমাদের মধ্যে অনেক ক্যাপাসিটি রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে যে কোনো সময় কাউকে কার্স করে দেওয়ার, কাউকে একটা অভিশাপ দিয়ে দেওয়ার, বা কাউকে ভালো বলে দেওয়ার, মানে ভালো কিছু বলে দেওয়ার যেটা তার জন্য হয়ে যাবে, ঘটে যাবে। মানে তোমাদের কথা এরকম হয়েছে, তুমি যেটা বলেছো সেটা হয়ে গেছে। তো একদম তোমরা খুব তেজি, স্ট্রং, বোল্ড একজন। তোমরা কোনো মহিলাও হতে পারো, কিন্তু তোমাদের এত পাওয়ার থাকা সত্ত্বেও তোমাদেরকে লোকে খারাপ কথা বলে দিয়ে চলে গেল, অসম্মান করে দিয়ে চলে গেল, উল্টোপাল্টা কিছু ঝগড়া করে চলে গেল, কিন্তু তারপরেও তোমরা তাদেরকে মানে তোমরা যতদিন তোমাদের মানে ব্যাপারটা জানো যে হ্যাঁ আমার মধ্যে এইরকম পাওয়ার আছে, আমি যেটা বলি সেটা হয়ে যায়। আগে হয়তো তোমাদের এরকম বলেছো, তোমরা জানতে না যে তোমাদের পাওয়ার আছে, তোমরা জাস্ট রেগে বলে দিয়েছো ছোটোবেলায় বা কিছু, সেটা লেগে গেছে, কিন্তু পরে তোমরা দেখছো যে এরকম হয়ে যায়। তারপর থেকে তোমরা কিন্তু খুব ভেবেচিন্তে কথা বলো, কারণ তোমার আশেপাশে এরকম ঘটনা অনেক ঘটেছে, যেটা তুমি বলেছো সেটা তাদের লাইফে ঘটে গেছে। তো এবং তোমার খুব খারাপও লেগেছে যে কেন সেই সময় তোমরা বলেছিলে। তোমাদের ওয়ার্ডে যে এত পাওয়ার রয়েছে তোমরা আগেও দেখেছো, কিন্তু তোমরা সেটা সেভাবে নাওনি, বিশ্বাস করতে না তোমাদের নিজেদের পাওয়ারের ওপর। বাট তোমরা যখন থেকে অ্যাকচুয়ালি তোমরা ওটা ইন্টেনশনালি করোনি, কিন্তু যখন থেকে তোমরা বুঝতে পারলে তোমাদের যে পাওয়ার রয়েছে তোমাদের ওয়ার্ডে, তোমরা তারপর থেকে কিন্তু খুব ভেবে চিন্তে কথা বলো, এবং ভেবে চিন্তে কাউকে কোনো অভিশাপ তো দূরের কথা, কেউ যদি কিছু ভুলও করছে তাকে সেই মুহূর্তে ক্ষমা করে দিয়ে তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও, মানে দরকার নেই। ওকে, যেটা বললাম তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, মানে প্রচণ্ড পাওয়ার রয়েছে। নেগেটিভ এনার্জিসটাও তোমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে রেসপেক্ট করে। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত, এই পাইলটা তোমরা চয়েস করেছো। ওকে, অ্যান্ড প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা আমি এই পাওয়ার মানে পাইলে দেখছি, এবং প্রচণ্ড টাকা পয়সা তোমাদের রয়েছে। বা তোমাদের এরকম ব্যাপার রয়েছে, তোমাদের হয়তো প্রচুর টাকা পয়সাও রয়েছে, কিন্তু তোমরা ওভার ইন্ডালজ না। মানে এরকম হতে পারে তোমাদের অনেক টাকাই রয়েছে, তোমরা চাইলে সেই বড় বড় যে ব্র্যান্ডগুলো হয়, তো সেই সকল যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের জামা কাপড়ও তোমরা
বা জিনিসপত্র তোমরা কেনো না বা তোমরা পছন্দ করো না, তোমাদের জাস্ট মানে খুব নর্মাল লাইফ কাটাও, কিন্তু তোমরা যদি চাও তো তোমরা কিন্তু কিনতেই পারো, যে ব্র্যান্ডেড একটা জিনিস কিনতেই পারো। দেখো 3টে কুইন তোমাদের জন্য এসছে, কিছু বলার নেই। যেটা বললাম, তোমাদের অনেক জমানো টাকাও রয়েছে এবং প্রচুর টাকাও রয়েছে, তোমাদের কাছে মানি ফ্লো ইজিলি হয়, কিন্তু তারপরেও তোমরা সেটার উল্টোপাল্টা খরচা করো না। তোমরা তার থেকে বরং তোমরা যারা নিডি তাদেরকে মানে দেওয়াতে বিশ্বাসী, সেই জিনিসটা মানে। আর এটা শুধুমাত্র লোকের কাছে নাম কেনার জন্য করো না, তোমরা বলোও না যে কাউকে কতটা দিয়েছো, সেটাও তোমাদের ডেটই জানে। অনেকে থাকে কি, হ্যাঁ যে আমি এই জিনিসটা এইটা কিনলাম না, আমি এটা গরিবদেরকে দান করেছি, মানে দেখি আর কি, ওই জিনিসটা তোমরা কখনো করো না। কাকে কাকে হেল্প করেছো কখনো কারোর কাছে বলো না। অ্যান্ড তোমাদের মানে ওরম ব্যাপার নেই যে যেটা রয়েছে মানে অন্য কাউকে দিয়ে নিজেকে বড় দেখানো, যে হ্যাঁ আমি টাকা পয়সা রাখি, কোনো কিছু রাখি না, ব্র্যান্ডেড কিনি না বা কিছু এরম ব্যাপার নেই। তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমাদের ওটা ইচ্ছে নেই, ওটা ভেতর থেকে নেই, ওটা জাস্ট গড গিফটেড বলতে পারো, গড গিফটেড পাওয়ার বলতে পারো। মানে তোমরা মনে করো, আর তোমাদের যা যা ভালো গুণ আছে সেটার দায়ী তোমরা তোমাদের ডেটিকে করো, আর যা যা খারাপ তোমাদের সাথে ঘটে সেটা মনে করো তোমাদের পাস্ট লাইফের কার্মা। তো এই জিনিসটা তোমাদের ডেটির খুব পছন্দ। ডেটি বলে মানে এরকম হয়, আর এটা জাস্ট দেখানো নয়, জাস্ট তোমরা বলো। তোমাদের ডেটির সাথে যখন কথোপকথন হয় তখন তোমরা জাস্ট বলো, ওকে। অ্যান্ড তোমাদের অ্যাটিটিউডটা খুব ভালো লাগে তোমাদের ডেটির, তোমরা একটা স্মার্টলি হাঁটো বা স্মার্টলি কথা বলো, যেটা রয়েছে তোমাদের যে একটা ব্যাপার রয়েছে, সেই জিনিসটা খুব ভালো লাগে। মানে তোমাদের সোল যেখানে রিপ্রেজেন্ট করে তোমাদেরকে। আমি স্টাইল মানে বলছি না যে কিভাবে তোমরা হাঁটো, কিভাবে ড্রেস আপ করো, কিভাবে কি করো, মানে সোলের যে আসল যে ব্যাপারটা সেটাই কিন্তু ধরাই পড়ে তোমাদের মধ্যে। অ্যান্ড তোমাদের মধ্যে সব থেকে যে জিনিসটা তোমাদের ডেটির পছন্দ হয়, ভালোবাসেন যে জিনিসটা খুব, সেটা হচ্ছে তোমরা যে ধর্মেরই হও না কেন, তোমরা অন্য ধর্মকে সত্যিই রেসপেক্ট করো, ওকে। মানে অবভিয়াসলি এটা সবার করা উচিত। মানে আর তোমরা হয়তো এরকম অনেক সময় হয়ে থাকে যে একই ধর্মের কিন্তু অনেকে লড়ে যে না আমার দেবী বেশি ভালো, আমার দেবতা বেশি ভালো ওই দেবতার থেকে, এরকম একটা যে ডিফারেন্স রয়েছে এ সবার উপরে বা কিছু, তোমরা সেভাবে মানো না। তোমরা তোমাদের ডেটিকে অবশ্যই ভালোবাসো এবং অন্য দেবদেবীকে সমান হিসেবেই দেখো, প্রত্যেকটা ধর্মের সব জায়গাকে সমান হিসেবে দেখো, কাউকে বড় দেখো না, কাউকে ছোট দেখো না, প্রত্যেককে মানুষকেও যেমন সমান হিসেবে দেখো, প্রত্যেকটা দেবদেবীর স্থান তোমরা একই হিসেবেই দেখো, কোনো বড় ছোট এইভাবে দেখো না, ওকে। কারণ সোর্স তো একটাই, ওকে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের দেব বা দেবীর খুব ভালো লাগে। তোমরা কোথাও মানে যেখানে তোমরা যদি চাও তুলনা করতেও পারো, লোকে শুনবেও, সেই জায়গায় পপুলারিটি বা কিছু তোমার আছে, কিন্তু তারপরেও তোমাদের কোথাও তোমরা কিন্তু তুলনা করো না। অনেক জায়গায় হয়তো অনেকে বলে থাকে যে এই দেব বা দেবীর জন্য আমাদেরকে স্ট্রাগল বেশি করতে পারে, এই দেব দেবী বেশি ভালো, বেশি মানে যাই হোক, এরকম টাইপের অনেক তুলনা করে থাকে অনেক মানুষ। তো সেইগুলো তোমরা হয়তো শোনো, সবই জানো, সবই দেখো, কিন্তু তোমরা ঠিক এই জিনিসে বিশ্বাসী না যে কেউ ভালো কেউ খারাপ। মানে ভক্তি বা শ্রদ্ধা তো ভালো খারাপ জাজমেন্ট থাকবেই না তার মধ্যে, আসল ভক্তি বা শ্রদ্ধার মধ্যে কখনোই জাজমেন্ট আসে না এবং তারা পছন্দও করে না, ওকে। অ্যান্ড তোমরা তা বলে যে কাউকে বলতে চাইছো যে তারা খারাপ বা তারা ভালো, এরকম ব্যাপারও নেই, বাট তোমরা জানো যেটা জানো। অ্যান্ড এটা শুধুমাত্র যে কোনো ধর্মেরই তোমরা হও না কেন, তোমরা এমন একটা পজিশনে আছো, তোমরা অন্য ধর্মের কোনো কিছু ভেতর থেকেই শ্রদ্ধা করো, এরকম না যে দেখাতে হয় নিজেকে মহান করার জন্য কিছুই করো না, যেমন তুমি সেরকমই, তোমার যেটা ভালো লাগে তুমি সেরকমভাবে ড্রেস আপ করো, তোমার যেটা ভাবে সেরকমভাবেই সব কিছু করো, কিন্তু অবশ্যই তোমরা এভরি সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজেদের ওপর ওয়ার্ক করো, যেটা তোমাদের ডেটির খুব পছন্দ হয়। তোমরা চেঞ্জকে ভয় পাও না, পরিবর্তনকে ভয় পাও না যে আজ আমার কাছে এতটা রয়েছে, কাল যদি সব কিছু চলে যায় কি হবে। তোমরা মনে করো যে আমি তো কিছু নিয়েই আসিনি, আমার তো কিছু নেই, তো আমাকে আমার ডেটি যা দিয়েছে তার পুরো ক্ষমতা রয়েছে সব কিছু নিয়ে নেওয়ার, যদি আমি ভুল করি বা যদি তার মনে হয় কোথাও কিছু গন্ডগোল রয়েছে, ওকে। এবং যেটা যদি হয় সেটা আমার জন্যই হবে। তো এই জিনিসগুলো মানে প্রচণ্ড ভালোবাসে তোমাদের ডেটি, আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না। তোমরা অনেকে ফিল করেছো সেই ডিভাইন লাভ কি জিনিস। ফাইল নাম্বার 4, মানে অনেকে হয়তো অনেক দেব বা দেবীকে পুজো করো, মানে অনেক দেবদেবীর সাথে কানেক্টেড, অনেকের হয়তো সব দেবদেবীর কাছ থেকেই ভালোবাসা পেয়েছো, তোমরা জানো ফিলিংসটা। বাট ফাইল 4 আমি স্পেসিফিক্যালি পাচ্ছি যে তোমাদের দেব বা দেবী তোমাদেরকে বিরাটভাবে জাস্ট ভালোবাসে, মানে বলে না যে প্রোটেক্ট করে, এবং তোমাদের বিরুদ্ধে যারা ক্ষতির কাজ করে, ওকে, তো তাদের প্রচুর রাগ হয়, কাজ হয় না যেভাবে চায়, হ্যাঁ। আর মানে বলে যে তোমাদের যে ডেইটি রয়েছে সে ওভার প্রোটেক্টিভ ফাদার বা ওভার প্রোটেক্টিভ মাদার, অ্যান্ড তাদের এতটা রাগ হয় তারা বলে যে সব কিছু মানে তোমাদেরকেই দিয়ে দিয়েছে,
আর তাদের প্রতি কোনো কিছু নেই, তাদের ভগবানের প্রতি বিশ্বাস আস্থা সব উঠে যায় এই কারণে। আর খুব রাগ হয় তাদের যে এত বেশি প্রোটেক্ট করার কোনো দরকার নেই। ওকে, এরকম একটা ব্যাপার। তো পাইল নাম্বার 4, মানে তোমরা যতটা তোমাদের ডেটিকে ভালোবাসো, তোমাদেরকে সেমভাবে ভালোবাসে। এরকম হতে পারে যে তোমরা যারা পাইল নাম্বার 4 চয়েস করেছো, অনেকের হতে পারে যে তোমরাও যে ডেটিকে মানো, তোমাদের শত্রুরাও মানে সেম ডেটির কাছেই যায়, সেম ডেটিকেই মানে। কিন্তু কি হয়, তারা কিছু তোমার বিরুদ্ধে করলেই সঙ্গে সঙ্গে কার্মা পেয়ে যায়। ওকে, কিন্তু তারা যতবারই চায় তোমাদের খারাপ হোক কিছু হোক, কিন্তু তোমাদের হয় না। তো এই লেভেলের প্রোটেকশন তোমাদের তোমাদের মানে এইটি দিয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ চাইল্ড ইটারনাল, তোমরা একদম ইটারনাল, কিছু বলার নেই। তোমাদেরকে তোমাদের ডেইটি একদম বাচ্চা হিসেবেই দেখে, যাকে মানে সবসময় প্রোটেক্ট করছে সব সময়। আর প্রোটেক্ট করতে ভালোই লাগে যে হ্যাঁ, মানে তোমাদের কাছেও পাওয়ার রয়েছে নিজেদের প্রোটেক্ট করার এবং অন্যদেরকে প্রোটেকশন দেওয়ার, কিন্তু তারপরেও মানে যে প্রোটেকশনের কথাটা বলছি সেটা হচ্ছে অজানা শক্তি বা অজানা জিনিস, তোমরা যে জিনিসগুলো জানো না সেই ব্যাপারে। আর এই ভালোবাসাটা চাইল্ড ইটারনাল ধরেছো, ইটারনাল মানে এটা শেষ হবে না, এই ভালোবাসা শেষ হবে না, এটা জন্ম জন্মান্তর ধরে চলে এসেছে। এবং তোমরা যতবারই জন্মাবে, যেখানেই জন্মাও, জাস্ট নট অন আর্থ, শুধুমাত্র পৃথিবীতে না, অন্য যে কোনো প্ল্যানেটে, সৌরজগতের বাইরে যে কোনো প্ল্যানেটেও যদি তোমরা জন্মাও, তো অবভিয়াসলি তোমাদের সাথে এই ডেটির সাথ সব দিন থাকবে। ওকে, সো গ্রেট রিডিং। তোমরা অবশ্যই জানিও তোমরা কোন ফাইলটা চয়েস করেছো এবং তোমরা কার ভক্ত। জাস্ট আমার কিছু বলার নেই, আমি তো খুব খুশি আজকে। সো থ্যাংক ইউ। আমি আমার যে ডেটি রয়েছেন, তো ফার্স্ট তো মহাদেব, মা কালী, মা দুর্গা, লর্ড শনিদেব, আর হনুমানজি, গণেশজি, লক্ষ্মীজি, মানে সবাই। ওকে, লর্ড কৃষ্ণা অবভিয়াসলি, মানে সবাইকে, আমি সবাইকেই তো ভালোবাসি। তো মানে সবাই আমার আরাধ্য দেব দেবী। অবভিয়াসলি কিছু দেবদেবী আছে যাদেরকে আমি বেশি পুজো করি, যাদের আমি। তো গ্রেট, আমি কিছু বলে বোঝাতে পারছি না, সবাইকে ধন্যবাদ। আর তোমাদেরও যে দেবদেবী রয়েছে, হয়তো আমি নাম নিইনি, এরকম হতে পারে কিছু কিছু, তো সেই ক্ষেত্রে তাদেরকেও ধন্যবাদ যে আমার এই রিডিংটাকে এত সুন্দর করে তোলার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর তোমাদের ডেটিকে অবশ্যই থ্যাংক ইউ জানিও, আমার বলার দরকার নেই, তোমরা অবশ্যই জানাও। থ্যাংক ইউ সো মাচ।